হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো প্রথমে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি। একটি পাতিলে একটু পরিমাণ পানি দিয়ে আমি এটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আমি পানিটাকে একদম শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো পোড়া পোড়া করে ফেলবো। দেখুন আমার এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু পরিমাণও পানি নেই। এখন আমি এটাকে উঠিয়ে নেব, পানিটাকে শুকিয়ে নিয়েছি। তারপরে আরেকটি কড়াই বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। শুকনা মরিচ নিয়েছি 5-6টার মতো, জালটা যতটুকু খাবেন ততটুকু দিবেন। কাঁচা মরিচও নিলাম। তারপরে রসুন নিয়েছি 4 কোয়ার মতো। তো আমি কিন্তু শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। যখন এরকম ধোঁয়া উঠবে তখন আমি এটাকে খুব ভালোভাবে রসুন আর কাঁচামরিচ এটাকে খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিয়েছি। এখন এখানে টমেটো দিলাম। টমেটোকে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখেছিলাম, একটু পরিমাণ লবণ দিয়ে, হাফ চিমটির মতো। তারপরে টমেটোটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, একদম এভাবে করে পোড়া পোড়া করে নেব। এটা পানি একটু রাখবো না, একদম শুকিয়ে নেব। একদম পোড়া পোড়া করে নিলে ভর্তাটা খেতে কিন্তু খুবই মজাদার হবে। আশা করছি এই প্রসেসে ভর্তাটা তৈরি করলে ভর্তাটা এতটা স্বাদ হবে যে সেদিন একটু পরিমাণ ভাত বেশি লাগবে, এতটা যে মজাদার এই ভর্তাটা বাঁধাকপির। তারপরে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। এখন মরিচটা লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে এখানে কাঁচামরিচটা টেলে নিয়েছি যে, আর রসুনটা সেটাও আমি খুব সুন্দরভাবে ভেঙে নেব। রসুনটাকে এমনভাবে ডালতে হবে যাতে একদম নরম হয়ে যায়। তা আমি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিয়েছিলাম, তেলে না হালকা টেলে নিয়েছি। তারপরে এখানে ধনেপাতা নিলাম, একসাথে করে আমি এটাকে মেখে নিচ্ছি। তারপরে এখানে সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল বেশি পরিমাণ দিলেও কোনো সমস্যা নেই। আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম। সরিষার তেলটাকে দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখুন এখন আমি একসাথে করে বাঁধাকপির সাথে মেখে নিচ্ছি। এটা যে এতটা মজাদার ভর্তা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না। তাছাড়া স্টেপ বাই স্টেপ ফলো করলে ভর্তাটা অসম্ভব মজার হয়। ভর্তাটা এতটা খেতে মজার হয়েছিল। এখন টমেটোটা দিয়ে মেখে নিচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না। গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।